আল্লাহ ছাড়াও বোধহয় আমাদের কেউ উপকার করতে পারে না। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যত মানুষ আছে স্বার্থ ছাড়া সহজে কাজ করতে চায় না, স্বার্থটা আগে খুঁজে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দেন তার কি কোনো স্বার্থ আছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইলার সাথে কোনো ইলাকে মিলায়া দিও না। গোলামিটা শুধুমাত্র আল্লাহ করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এই মাথা নত করতে হবে কার কাছে? কিন্তু মানুষের সামনে মাথা নত করে। দেখবেন যারা ইসলামের ব্যাপারে মূর্খ, লেখাপড়া জানে না, তারা পীর সাহেবের সামনে যাইয়াও সেজদা দেয়। আমি নিজে দেখছি, আমার নিজের চোখে দেখা কথা। অনেক মহিলা আছে পীর সাহেবের সেজদা দেয়, তারা মনে করে এটাতেই কল্যাণ। অথচ এই কপালের মালিক একমাত্র কে? আল্লাহ। তিনি ছাড়া মাথা কারো কাছে নত করা যাবে না। আল্লাহ পাক বলেন, যদি এটা করো তুমি নিন্দিত হবা, নিঃস্ব হবা, তারা তোমার কিচ্ছু করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের এই কথাটাই বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার আব্বা, এমন জিনিসকে কেন ডাকো, এমন জিনিসের গোলামি কেন করো যে জিনিস তোমার কোনো উপকার করতে পারে না? নিজের নাকের গোড়ায় যদি মাছি বসে থাকে, নিজেরটা নিজে সরাইতেও পারে না, সে তো জড় বস্তু, তার গোলামি কেন করো? গোলামি করতে হবে কার? দেখেন, যারা মূর্তি পূজা করে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে এটা তো মাটির তৈরি মূর্তি, তো তুমি এটার গোলামি কেন করো, তাদের কাছে আপনি সঠিক কোনো জবাব পাবেন না। আমরা যে ইসলাম ধর্ম পাইছি, এতে আমরা খুশি না বেজার? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলি, শুনেন। পৃথিবীতে যত ধর্মের মানুষ মারা যায়, মুসলমানের মতো এত সম্মান কইরা মৃত লাশকে দাফন করে আর কোন ধর্মে আছে? নাই। কোন কোন ধর্মে লাশকে টুকরা টুকরা করে নদীতে ফালাই দেয়। কোথায় ফালায়? মানে মরার পরে নদীর পারে নেয়। আপনি ইউটিউবে ঢুকলে দেখবেন, চায়নাতে একটা ধর্ম আছে, তারা কি করে, মরছে নিজের বাপ, নিজের মা, নিজের আত্মীয় স্বজন, লাশটাকে কোবায় কাইটা কুইটা নদীতে ফালায় দেয়, মাছেরে খাওয়ায় দেয়, কুমিরে খাওয়ায়। তো কেউ কেউ লাশকে পোড়ায়, কেউ কেউ লাশের হাত পা উল্টা ভাঙ্গা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, পায় নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তোমরা জীবিত অবস্থায় যেমন ব্যথা পাও, ব্যথা পাইলে বলতে পারে, কিন্তু মৃত্যু মানুষেরা ব্যথার কথাটা বলতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কথা, রাসূল বললেন মৃত্যু লাশেও কি ব্যথা পায়, অনুভব করে, কিন্তু জীবিতরা ব্যথা পাইলে বলতে পারে, কিন্তু তারা বলতে পারে না। আপনি চিন্তা করে তো এই কথা কোন ধর্মে বলতে পেরেছে? এই জন্য লাশের সাথে কখনো বেয়াদবি করা যায় না। ব্যথা পায়, সে বুঝে, তার অনুভূতি শক্তি থাকে, কিন্তু সে বলতে পারে না। নিতর দেহ পড়ে আছে। রাসূল বলেন, পার্থক্য শুধু এতটুকু, তুমি ব্যথা পাও বলো, কিন্তু সে ব্যথা পায়, বলতে পারে না। তো ইসলাম ধর্ম পাই আমরা খুশি না বেজার? কিছু কিছু নেতাদের কথা শুনলে মনে হয় যেন ইসলাম ধর্ম এটা হলো ইচ্ছা আর কি, মানলে তো তোরে কয়গাটা ইসলাম মানতে পারে। আল্লাহর কি কোনো ঠেকা আছে? কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে মনে করে আল্লাহর জন্য অনেক কিছু করে ফেলছে। তো তুমি তোমার নামাজ পড়ছো তোমার নিজের লেগে, আল্লাহর এখানে কোনো লাভ আছে? নাই। তাহলে প্রথম কথা হলো, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহরই জিকির করতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর আইনে কি মানতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ, গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কখনো আল্লাহর সাথে শিরিক করতে যেও না, এটা মস্ত বড় অপরাধ। আর এক আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, ও আমার ছেলে, খবরদার শিরিক গুনাহ করো না, এটা মস্ত বড় অপরাধ, এটা মস্ত বড় অপরাধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আযমু ইনদাল্লাহ। হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, রাসূল গো, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর কাছে কোনটা? আল্লাহর নবী বললেন, তুমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করো, আল্লাহ এটা পছন্দ করে না, আরশে আজিম নারাজ হয়ে যায়। তাহলে মেরাজের প্রথম শিক্ষা ছিল গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলার ইবাদত করা যাবে না। 2 নাম্বার শিক্ষা, মেরাজের 2 নাম্বার শিক্ষা আল্লাহ পাক বলেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, তোমার প্রতিপালকের নির্দেশ হচ্ছে তুমি আল্লাহ ছাড়া কারো গোলামি করবা না। এটার পরে তোমার জন্য আইন জারি করা হলো, তুমি পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। কোন অবস্থাতে, কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে মা বাপের সাথে জোরে কথা বলা যাবে না, কখনো না। মা বাপ এটা আপনার জন্য স্পেশাল এক জিনিস, যেটা ধরলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। মা বাপ। রাসূলুল্লাহকে বলা হলো, রাসূল, খেদমত করব কার? ওমান আহাক্কু বিহুসনি সাহাবাতি, কার সাথে ভালো ব্যবহার করব? রাসূল বললেন, অমুক, তোমার মা, মার সাথে ভালো ব্যবহার করো। আবার জিজ্ঞেস করা হলো, রাসূল গো, কার সাথে ভালো ব্যবহার করব? রাসূল বললেন, তোমার মায়ের। আবার জিজ্ঞেস করা হলো, রাসূল গো, কার সাথে ভালো ব্যবহার করব? রাসূল বললেন, তোমার মায়ের। এবার আবার বলা হলো, রাসূল, তারপরে কার? আল্লাহর নবী বললেন, তোমার বাবা। মার কথা কয়বার? মা তো মা, মা তো মা, এটার সাথে কি কোনো তুলনা হয়? ছোটবেলা মায়ের আদর গুলা মৃত্যু পর্যন্ত ভুলা যায়? পৃথিবীতে আপনার এখন বয়স হয়েছে, দেখে তাকায় দেখেন, নাম ধরে ডাকার লোক নেই। সবাই তো আপনারে আমারে নাম ধরে ডাকে, কিন্তু মা বাপ যেইভাবে নাম ধরে ডাকতে পারে, পৃথিবীর কেউ এভাবে আর ডাক দিতে পারে না। মা বাপ আপনার নামটা যেভাবে বলে, অন্যরা কি এভাবে বলে? অন্যরা তো বিকৃতি করে বলে, বিকৃত করে না? কিন্তু মা বাপ কি আদর করে ডাকে। তাহলে মেরাজের শিক্ষা দেখেন, এটা কিসের শিক্ষা বলতেছি? মেরাজের 2 নাম্বার শিক্ষা হলো মা বাপের সাথে কোনো অবস্থাতে খারাপ ব্যবহার করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন, বুড়া অবস্থায় যদি তোমার মা বাপ 2 জন অথবা 2 জনের একজন যদি তোমাদের কাছে থেকে যায়, বুড়া অবস্থায়, আরজালিল ওমর যেটাকে বলা হয়, নিজে চলাচল করতে পারে না, ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার তাদের সাথে উফ শব্দটাও বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকিও দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, ধমকি দেওয়া যাবে না মা বাপকে। রাসূলুল্লাহ বলেছেন, যারা মা বাপের সাথে বেয়াদবি করে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, কালিমা পড়তে পারবে না। তার কালিমা পড়া বন্ধ করে দিবে কে? মুখ বাঁকা হয়ে যাবে, মুখ বাঁকা হয়ে যাবে। যারা মা বাপকে ধমকি দেয়, মা বাপের সাথে জোরে কথা বলে, মা বাপকে উহ বলে, কষ্ট দেয়, তানহার হুমা, ধমকি দেয়, আল্লাহর নবী বলেন, তারা মৃত্যুর সময় কালিমা পড়তে পারবে না। রাসূলের সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময়
রাসূল আলকামাকে তালকিন দেয় কালিমার, কিন্তু সে কালিমা পড়তে পারে না, জিহ্বা বাঁকা হয়ে যায়। রাসূল বললেন তার মাকে নিয়ে আসো, আনা হলো। রাসূলকে, তোমার ছেলে তো কালিমা পড়তে পারে না, ছেলে কেমন ছিল? মা সাক্ষী দিতেছে, রাসূল গো আপনাদের সাথে ভালো ব্যবহার করতো, কিন্তু বিবির কথায় আমাকে কষ্ট দিত। মনোযোগ আছে? কার কথায় কষ্ট দিত? বউর কথায়। অনেক পুরুষ আছে বউয়ের কথায় মাকে কষ্ট দেয়। বউয়ের কথায় মাকে কষ্ট দেওয়া যাবে মা তো মা, মায়ের জায়গায় কারো তুলনা করা। একথা বলি নাই যে বউ কি বলে মার কথায় বউরে কষ্ট দেবে, এটা বলি নাই। কিন্তু বউর জায়গায় বউ, মার জায়গা মা, একটার সাথে আরেকটার কি নাই, কোন তুলনা নেই। কেউ যদি বলে তার বউকে তুমি আমার মায়ের মতো, কবিরা গুনাহ আছে না নাই? খবরদার, এটা বলা যাবে না। বউয়ের গুণ মায়ের গুণের সাথে তুলনা করা যায় না, নিষেধ করেছেন কে? খবরদার। মা মা, আপনি নিরিবিরি অঙ্ক করে দেখবেন মায়ের গুণ কি পরিমাণে ছিল। পৃথিবীর সন্তান মায়ের হাতের রান্না, মায়ের হাতের একটা ভর্তার চাইতে পৃথিবীর কোন 5 স্টার হোটেলে এত মজার খানা নাই। আমি সাক্ষী, আমি সাক্ষী। তো কথা বাড়াতে চাই না, তাহলে এই পয়েন্টে শেষ করতে চাই, মা বাপের সাথে বেয়াদবি করা যাবে না। এটা মেরাজের 2 নম্বর শিক্ষা। কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে ভালো ভালো কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপর আল্লাহ পাক বলেন, অখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কি দোয়া! রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার রব, তুমি আমার মা বাপকে শিশুকালে তারা যেভাবে আমার যত্ন করছে, তুমি আমার মা বাপকে সেভাবে যত্ন করো। যত্নের কথা বলা হয়েছে। কিসের কথা? যত্ন। বলেন রব্বিরহামহুমা, বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাপের যত্ন, মায়ের যত্ন পৃথিবীর কেউ করতে পারে না। কিভাবে যত্ন করছে? আপনি পেশাব পায়খানা করলে সবাই আপনাকে নিতে রাজি না, অ্যাভয়েড করে চলে, কিন্তু মা অ্যাভয়েড করে? মায়ের কোলে পেশাব করেন নাই, পায়খানা করেন নাই, এমন সন্তান কি দুনিয়াতে আছে নাকি? কিন্তু মা কি ফালাই দিছিল ডিল মেরে? আল্লামা সাইদি সাহেবের একটা কথা আমার মনে পড়ছে। উনি একটা ওয়াজে বলছিলেন যে পুরুষের পেটে যদি বাচ্চা ধারণের কোনো সুযোগ থাকতো, তাইলে ডেলিভারির পরে গলাটার মধ্যে ধরে একটা আসার মাইরা বলতো, পেটের ভিতরে এত জ্বালাইছিলি কেন? শুধু মা যখন বাচ্চার চেহারা দেখে নিজের রক্তের কথা, কষ্টের কথা, ডেলিভারির কষ্টের কথা, রক্ত ঝরার কথা ভুলে যায়। মা, একমাত্র মা আপনাকে পৃথিবীতে আনার জন্য ডেলিভারির সময় তো জেহাদের চেয়ে বেশি রক্ত দিছেন, তারপরে আরো 40 দিন পর্যন্ত রক্ত দিতে থাকে। একথা সত্য না মিথ্যা? কতদিন? 40 দিন পর্যন্ত মায়ের গা থেকে রক্ত ঝরে। এটা মা আপনার জন্য। আপনি যদি হিসাব করেন, তাহলে ডেলিভারির পরে শুধু রক্ত দিয়ে গেছে প্রতিদিন এরকমের কয়দিন? 41 দিন। আপনি কোনোদিন অঙ্ক করছেন? আপনি রক্ত দিচ্ছেন মার জন্য কয়দিন? কয়দিন দিচ্ছেন? 1 ফোঁটা রক্ত কি আমরা দিয়েছি মায়ের জন্য? কিন্তু মা কয়দিন দিছে? 41 দিন রক্ত দিছে মা। একমাত্র মা। পৃথিবীর স্ত্রী বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, পার্টনার বলেন, কেউ আপনার জন্য রক্ত দেয় নাই। একমাত্র মা ডেলিভারি থেকে নিয়ে ডেলিভারির পরে টানা 41 দিন আপনার জন্য রক্ত দিয়েছে।
এটা মা। বলেন এটা কি? একজন সাহাবা ইয়ামান থেকে আসছে, মাকে কাঁধে করে নিয়ে কাবাঘর তওয়াফ করতেছে। কাবাঘর তওয়াফ করতেছে, একবার দুইবার নয়, 100 বার তওয়াফ করে রাসূলকে বলতেছে, রাসূল গো, আমি আমার মাকে নিয়ে ইয়ামান থেকে আসছি, কাঁধে করে নিয়ে এসেছি, আমিও তওয়াফ করছি 100 বার। রাসূল গো, আমার মায়ের দুধের হক কি আদায় হয়েছে নাকি? আল্লাহর নবী বললেন, তোমার মাঝে তোমার মুখের ভিতরে প্রথম দুধটা দিছে, ওই ফোঁটার হক আদায় হয় না। এটার দাম দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, দোয়া করবা সব সময় পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা মেরাজের 2 নাম্বার শিক্ষা। কয় নাম্বার? 2 নাম্বার। খালি গান গাইলে হইতো না, মেরাজে যায় কিতা খোদার হাবিব নবী কামলিও, গান গাইলে হবে না, মেরাজে শিক্ষা আগে গ্রহণ করো। আমাদের দেশে যারা বেদাতি, তাদের মাথার মধ্যে গন্ডগোল আছে। তারা বলে কি, কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে উঠতেছিল, বোরাক নাকি লাফাইতেছিল, তো তখন আব্দুল কাদের জিলানী পিঠটা পাইতে দিছে, রাসূল নাকি ওই পিঠের মধ্যে পাড়া দিয়ে বোরাকে। ওর মাথা ঠিক আছে বেটা? রাসূল যখন মেরাজে গেছে, আব্দুল কাদের বাপেরও জন্ম হয়, আব্দুল কাদের জিলানীর বাবারও জন্ম হয়। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি একজন আল্লাহর ওলি, তিনি একজন বড় মাপের আলেম, আমাদের কোনো সন্দেহ। কিন্তু এই বলে আল্লাহর কাছে কি এত সিঁড়ির অভাব হইলো যে আব্দুল কাদের জিলানীর দিয়ে সিঁড়ি বানানো লাগছে? আল্লাহর কি ক্ষমতা কম? যে আল্লাহ রাসূলকে 7 আকাশ পেরিয়ে মাধ্যাকর্ষণ শক্তিকে ঠান্ডা করে রেখে আল্লাহ পাক রাসূলকে জান্নাত জাহান্নাম দেখাই আনলেন, সে আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী সাহায্য ছাড়া মেরাজ করে দেয়। তো তোর মাথা ঠিক আছে বেটা? মেরাজের 3 নাম্বার শিক্ষা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। কার কথা? আল্লাহর কথা। তুমি আত্মীয় স্বজনকে তার প্রাপ্য প্রদান করো। আত্মীয় স্বজনকে তার হক, বলেন তার কি হক দিয়ে দাও। ফুফুদের হক, বোনের হক, ভাইয়ের হক নিয়া মামলা মোকদ্দমা বাংলাদেশের আদালতে না। আরেকজনের হক আপনি ধরে রেখে মামলা করতে হবে কেন? আপনার বিবেকে আসে না যে তারটা তার, আমারটা আমার, আমি যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যের হক আমি যে ধরে রাখছি, দখল করে রাখছি, এরকমের দখলবাজ প্রত্যেক গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে আছে। আছে না? আছে। মেরাজে নিয়ে রাসূলকে আল্লাহ পাক বলছেন, আপনি আপনার উম্মতকে বলবেন, ওয়াতিজাল কুরবা হাক্কা, তারা যেন তাদের আত্মীয় স্বজনের হক বুঝায় দেয়। বাংলাদেশে এই রকমের ভাই আপনি লাখে একজন পাবেন না, যে বোনদেরকে খবর দিয়ে আইনা, মৌলভী সাহেবরে আইনা কোরআনের আইন অনুযায়ী বসায় কইছে, বোন সবকিছুতে তোরা ভাগ পাবি, ধর তোদের ভাগটা তোরা নিয়ে যা, আমি তোদেরটা দিয়া আমি মুক্ত হইতে চাই। এরকম বলার লোক লাখে একজনও নাই। বাংলাদেশের লক্ষ লক্ষ ভাইয়েরা মনে করে বোনেরা বাড়ির মধ্যে ভাগ পাবে না, বোনেরা ঘরের মধ্যে ভাগ পাবে না, বোনেরা শুধু পাইবে ওই বিলের মাঝখানে জমি। অথচ আল্লাহ পাক বলছেন, ওয়াতিজাল কুরবা হাক্কা, এটা তাদের হক, এটা তাদের কি, তুমি তাদের প্রাপ্যটা তাদেরকে বুঝায় দাও। তুমি আরেকজনের জিনিস নিয়ে ফুটানি করে লাভ কি? অল মিসকিন, মিসকিন 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 আমাদের দেশে আসেনি? আমাদের দেশে মিসকিনকে এখন আর খাওয়ায় না। বন্ধু বান্ধব নিয়ে আয়োজন, মোল্লা নাজিমরে দাওয়াত দিচ্ছেন আজকে, একেবারে 6-7 রকমের খানা। জুমুরের খানার কথা তো সবাই বলে, আলহামদুলিল্লাহ, বলে না? কথা কর না কেন? খাওয়ানোর লেগে বলি না, আপনারা তো খাওয়া। বিরাট বড় আয়োজন,
কিন্তু একটা মিসকিন আইসা যদি সকালবেলা রান্নার পরে বলে আমার কিছু খানা দেন, দমকি দিয়া কয় তুই বুঝিয়া সময় পাইলি না, এখন নিয়ে আইলি খাবার চাওয়ার জন্য, এমন দমকি দেওয়ার লোক আছে না? না, জাহান্নামে যাওয়া লাগবে। মোল্লা নাজিম রে না খাওয়াইলে জাহান্নামে যাবেন না, চেয়ারম্যান রে না খাওয়াইলে জাহান্নামে যাবেন না, কিন্তু মিসকিনকে না খাওয়াইলে কোথায় যাবে? এটা কোরআনে আছে না? জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় দুই কারণের একটা হলো মিসকিনকে যারা খেতে দেয় না তারা জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন, ঢুকে বললেন উম্মে সালমা ঘরে কি খাবার আছে নাকি? কয় রাসূল আছে, খাবার আপনার জন্য রাখছি। দৌড়ে গেছে, রাসূলের জন্য রুটি রাখছে, গোশত রাখছে পাতিলার মধ্যে, কিন্তু যায়া দেখে পাতিলার ঢাকনা উঠায় দেখে গোশত নাই, রুটিও নাই, পাথরের টুকরা পড়ে আছে। লজ্জায় পড়ে গেছে, রাসূলকে এখন কি বলবে? এখন বলে আসছে রাসূলকে আপনার জন্য রুটি রাখছি, গোশত রাখছি। আল্লাহ রাসূল কয় উম্মে সালমা আসো। উম্মে সালমা বলতেছে রাসূল গো কিভাবে আপনাকে বলি লজ্জার কথা। কয় কি হয়েছে? কয় রাসূল আপনার জন্য এই পাতিলের ভিতরে রুটি রাখলাম, গোশত রাখলাম, কিন্তু রুটিও নাই, গোশত নাই, পাথরের টুকরা পড়ে আছে। আল্লাহর নবী বললেন আমি নিশ্চিত তোমরা মিসকিনকে খেতে দেও নাই। উম্মে সালমা কয় হ্যাঁ রাসূল, ঘটনা তো সত্য, আপনি যা বলেছেন হুবহু তাই হয়েছে। খাবার যখন আপনার জন্য রাখছি, মিসকিন আইসা চাইছে আল্লাহর নামে দেওয়ার জন্য, কিন্তু আমরা তো চিন্তা করছি এটা তো রাসূলুল্লাহর জন্য খাবার, এটা মিসকিনকে দেই কিভাবে, রাসূল কি খাবে, এই চিন্তা করে দেই নাই। আল্লাহর নবী বললেন শুনে রাখো, যারা মিসকিন খাবার চাওয়ার পরে মিসকিনকে দেয় না তারা মূলত পাথর খায়, খাবার খায় না। কিন্তু আমি তো নবী, আমার জন্য আল্লাহ এটা বাস্তবে পাথর বানায় দিছে, কিন্তু সাধারণ মানুষের জন্য বাস্তবে পাথর দেখা যাবে না, কিন্তু যেটা খায় এটা পাথরই খায়, এটা খাইলে হৃদয় শক্ত হয়ে যায়। আপনার বাড়িতে আয়োজন করছেন, ভিভিআইপি মেহমান আসবে, আপনার বাড়িতে খাবারের আয়োজন করছেন, ভিভিআইপি মেহমান আসবে, এমন অবস্থায় যদি মিসকিন এসে চায়, কোন গরিব যদি আপনার কাছে খাবার চায়, ভিভিআইপি রে কোনো পাত্তা নাই, আগে মিসকিনকে অবশ্যই খেতে দিতে হবে। যদি না দেয় জাহান্নামে যাবেন। নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, মিসকিনকে খেতে না দিলে সেম কন্ডিশনে সেম ভাবে জাহান্নামে যাওয়া লাগবে। কত বড় মারাত্মক কথা! এ কথা কার? মিসকিনকে কখনো না বলা, 2 টাকা হইলেও দিয়ে দিবেন, কোনো প্রশ্ন করবেন না, 2 টাকা হইলে দিয়ে দিবেন, যা আছে দিবেন, একেবারে না থাকলে মাথার মধ্যে একটা কি দিবেন, মুসা দিয়ে দিবেন, কিন্তু কখনো বিরক্তি বা প্রকাশ করবেন না। এটা মেরাজের শিক্ষা। বলেন এটা কিসের শিক্ষা? এরপরে বলা হয়েছে আপনার সাবিল, আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। কার রাস্তায়? বলা তুবাজ্জির তাবজিরা, কিন্তু খবরদার অপচয় করা যাবে না। শুনেন, ইসলাম, আমার আল্লাহ যে কত দয়ালু, কি সুন্দর ইসলাম আমাদেরকে দিচ্ছে। আল্লাহ পাক বলছে তুমি যখন দান করবা নিজের জন্য কিছু রাখিয়া নিবা, পুরাটা দিও না। এমন ভাবে দান করা যাবে না যে নিজের সবটুকুন দিয়া পরে আবার আপনি আরেকজনের কাছে হাত পাতা লাগে। তো এর চাইতে সুন্দর কথা আমাদের জন্য আর কেউ কি বলে? কি কথাটা আল্লাহ পাক বলছেন, দান করবা তবে সবটা না, তোমার যেটা লাগে সেটা রেখে বাকি উদ্ধৃত থেকে দান করবা। তবে দান করতে যায় এমন ভাবে করো না যে এরপরে তোমার কাছে আর নাই। শোনেন, মানুষের দান করে অনেক সময় নামের লেগে। আমার গ্রামের একটা ঘটনা বলি, তারাবি নামাজের টাকা উঠাইতেছে। কিসের টাকা? তো গ্রাম তো ইদানিং কিন্তু গ্রামের মধ্যে টাকা দেওয়ার একটা প্রতিযোগিতা মসজিদের মধ্যে থাকে, কার নামের পরে বেশি টাকা, কারণ টাকা তো অভাব নাই, এখন বিদেশ থেকে টাকা আসে। তো এইরকমের একটা লোক, তিনি বললেন আমার নাম যদি এইভাবে লেখো, মনে করেন হাজি যদি লেখো, আমি সবচেয়ে বেশি টাকা দেব। তো কত দিবেন? 20,000 টাকা। তো 20,000 টাকা কেউ তারাবি নামাজে দেয় না। আরেকজন কইলে এক হাজি সাহেব, এটার নাম হাজি লেখ, লিখছে 20,000 টাকা ওয়াদা করছে।
গড়ে যখন গেছে, গড়ের বুঝেন তো, দিছে আর কি ডলা নেই, হাজি লেহনের লেগে তুমি 20,000 টাকা চান্দা লেহাইছো, একটা কত হইল? এখন এই লোক আমার পিছে পিছে ঘুরতেছে, কয় ভাই একটা সমস্যা তো হয়েছে। আমি কই কি? কয় নামের লেগে তো লিখছি জোশের ঠেলা, কিন্তু এখন তো ঘরে যায় সমস্যা। শোনেন, আপনার যতটুকু তৌফিক আছে আপনি অতটুকু দিবেন। আমি কিন্তু কোনো মাহফিলে কালেকশন করি না, এটা আমার দিয়া পারে না কেউ, কখনো পারে না। বড় জোর একটা রুমাল দিই, এর বেশি না। আমি কালেকশন করি না, আমি বলেই দিই আমি কালেকশনের বক্তা না। এবং মাহফিল নেওয়ার সময় আমার সহকারীরা বলে দেয় উনি কিন্তু কালেকশন করবেন, আমি পারি না এটা। এবার শোনেন, অনেক মাহফিলে যে আমি শুনছি টাকা লেখায় কিন্তু আপনারা বোধহয় শুনেন না এমন কথা। লেখায় প্রতি বছর লেখায় কিন্তু, আচ্ছা বলেন এই লেখানোর কোনো দরকার আছে? আপনি যেটা পারবেন এটা লেখায়েন, এত বাহাদুরি দেখাবার কোনো দরকার। শোনেন, আপনি অন্তর থেকে যদি 1 টাকাও দান করেন, এই 1 টাকা 1 কোটি টাকার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনাকে দিবে। কারণ সওয়াব কার হাতে? তাইলে মেরাজের 3 নাম্বার শিক্ষা হলো আত্মীয় স্বজনের হক কি করতে হবে? দিয়ে দিতে হবে। আরেকটা হলো মিসকিনকে নিষেধ করা যাবে না। আরেকটা হলো দান করতে হবে কার রাস্তায়? আল্লাহ পাকের রাস্তায়। তবে এমন ভাবে দান করা যাবে না নিজের সব কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এবার আল্লাহ পাক মেরাজের 4 নাম্বার শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। আমাদের বিয়ার অনুষ্ঠানগুলোতে অপচয় আছে না? না, কত গোস্ত ফালায় দেয়, কত গোস্ত ফালায় দেয়, খায় না। নেওয়ার সময় শোনেন, আপনারা যারা খাওয়ার মানুষকে কখনো দিবেন না জোর করে, সামনে দিয়ে রাখবেন যাত্রা সে নিয়ে খাক, যতটুকু পারে ততটুকু নিবে। খাবার জোর করে দেওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই, কারণ বেশি খাওয়ার মধ্যে কল্যাণ না, কম খাওয়ার মধ্যে কল্যাণ। আপনি তো তার সব দিক থেকে ক্ষতি করতেছেন। এক নম্বরে যে আয়োজন করলো বেশি দিয়ে তার ক্ষতি করলেন, আরেকটা হলো যারে ধাক্কায় খাওয়াইছেন হেতেরে জনমের মতো খাওয়াইয়া নষ্ট করে দিন। ইসলামে খানা কম খাবে না বেশি খাবে? যারা শোনেন, আপনি মানেন না মানেন, কম খাবেন যত সুস্থ থাকবেন তত। আর খাইতে 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 গণেশের মতো, কিসের মতো? এই শরীর কখনো সুস্থ। আপনারা দেখতে কয়েকদিন নাদুস নুদুস লাগবে, কিন্তু কয়েকদিন পরে আপনি বাতিল হয়ে যাবেন। আপনার দিয়ে আর কোনো কাজে কি লাগবে না। তাহলে মেরাজের 4 নাম্বার শিক্ষা হলো খবরদার কি করা যাবে না, অপচয় করা কোন ক্রমেই না। অপচয় শয়তানের ভাই। অপচয় কিসের ভাই? এই যে আস্তা মুরগা একটা রান্না করে দেয়, এটা অপচয়। এটা নামের লেগে দেয়, এটা খায়নি কেউ। একটা মানুষ যদি একটা মুরগি খাইতে পারবো, কিন্তু দেয় কিনা? এটা না দিলে রাগ করে, একটা আস্তা মুরগিও। শুনেন, বরকত কমছে কেন? একটা পয়েন্ট দেয় গুরুত্বপূর্ণ। আগের দিনে মহিলারা মুরগি যে কাটতো, রান্না করতো, মুরগিটা ছোট ছোট করে পিস করতো। কথা বল, মুরব্বীরা কি করে করতেন? ওই তরকারিটার মধ্যে বরকত ছিল কি ছিল না? আর এখন মুরগি কাটে আস্তা আস্তা রান। আপনি যদি বলেন আস্তা রান দিও না, হ্যাঁ এটা একটা খানা হইল নি, মানুষের হাতে দিবটা কি? আচ্ছা, আগের দিনের মানুষের চেয়ে বর্তমান মানুষগুলা দুর্বল না শক্তিশালী? এখন দুর্বল না। আপনি আজকে আমি পয়েন্ট দিই, আপনার এই ফিস টিস করা বন্ধ করেন, এটা অপচয়। এই যে রান একটা দিতেছেন রাস্তা, কেউ খায় না, এটা অর্ধেকটাও খায় না। এই জন্য এটাকে টুকরা টুকরা করে স্লাইস করবেন, ছোট ছোট করে কাটবেন, এরপরে রান্না করেন, আপনার তরকারির মধ্যে বরকত আসবে। আপনি এত বড় বড় ফিস একটা একজনের দেয়, খেতে একদিক দিয়ে কদ্দুর খেয়ে বাকিটা ফালায় দেয়, খাইতেও পারে না, এরকম আছে না? আপনি ছোট ছোট টুকরা করে রান্না করে দেখেন, ওইটাতে মজা বেশি পাবেন, ওইটাতে বরকত বেশি পাবেন। বরকত নিজেরটা নিজেরা ফালাই দিচ্ছে। আস্তা এক রান তো মুরগিতে, একটা মুরগাতে রান কয়টা? 4টা বুঝি রান। রান কয়টা? রান 2টা। রান কয়টা? কিন্তু আমাদের মহিলারা পিস করে 4টা। এটাও ঠিক। কয়টা করে না, এটাকে ছোট ছোট করে টুকরো করবেন, যার যতটুকু লাগে অতটুকু। ডাক্তাররা বলে কি? ডাক্তাররা বলে সব সময় একই অংশ মুরগির খাবেন না, কারণ এক একটা অংশের এক একটা কাজ।
যে শুধু রান খাইবো লাভ নাই। প্রত্যেকটা অংশই কি আমাদের জন্য দরকার আছে না নাই? মাথা এক কাজ, পাংখা যেটাকে বলেন এটার আরেক কাজ, পায়ের এক কাজ, পেশির আরেক কাজ, কলিজার আরেক কাজ, গুর্দাটা আরেক কাজ। এই জন্য সবসময় একই অংশ খাবেন না, খালি রান দেও রান দেও, রানের মধ্যে কিছু নেই। এটা ছাড়াও আরো ভালো ভালো জিনিস কি আছে। তো কথাটা বুঝাইলাম, অপচয় করা, এটা অপচয় যারা করে তারা কার ভাই? তো এটা কি ভালো জিনিস? শয়তানের ভাই হওয়া কি ভালো? জীবনে না, এটা বাদ। আচ্ছা, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার অপচয় করা যাবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপচয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অভিশপ্ত। শয়তানের উপরে অভিশাপ দেয় কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য খবরদার অপচয় যেন আমার দ্বারা আপনার দ্বারা কি না হয়। এই 4টা শিক্ষা আজকে বললাম, বাকি 10টা শিক্ষা ইনশাআল্লাহ আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা দাওয়াত দেই। এই দাওয়াতটা হলো, আমাদের সবার স্বপ্ন হলো কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স। নামটা জানেন তো? সবাই বলেন তো, জোরে জোরে উচ্চারণ করে, জামিয়া দারুল হুদা কমপ্লেক্স। এটা আমাদের স্বপ্ন। বলেন, এটা আমাদের কি স্বপ্ন? তো স্বপ্ন পূরণ করতে হইলে সিঁড়ি একটা একটা পা দিয়ে উঠতে হয় না, লাফ দিয়ে উপরে চলে যাবে। এটা আস্তে আস্তে উঠবেন, তাইলে সিঁড়ি ঠিক থাকবো, আপনার পাও কি থাকবো। আর লাফ দিয়ে যদি উঠেন, হয় ঠ্যাং ভাঙবেন, নাইলে আবার পিছের দিকে পড়বেন। তো ইনশাল্লাহ আমাদের একটা আশা ছিল 26 সালের জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের ক্লাস আমরা কি করব, আরম্ভ করব ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসা হবে জুমুরের সবার। এটার জন্য আলাদা কোনো সভাপতি সেক্রেটারি থাকবে না, কিন্তু এটা সবার প্রতিষ্ঠান। কথা কি বুঝাইতে পারতেছি? প্রতিষ্ঠান কার? সবার। অমুকে সভাপতি, অমুকে ইটা খেলা এনে থাকবে না। নাম্বার 2, এখানে কোনো রাজনৈতিক দলের পরিচয় থাকবে না। এই প্রতিষ্ঠানে কোনো রাজনীতি চলবে না। এই প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক নেতাকে কখনো কোনো কাজে মেহমান করা হবে না। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আপনারা কি আমার সাথে একমত? প্রতিষ্ঠান সবার, সবার ছেলে মেয়ে পড়বে, কিন্তু এখানে অমুক চেয়ারম্যান, অমুক এমপি, অমুক নেতা আমরা মেহমান হিসাবে কখনো না, এটা হবে না। নাম্বার 3, কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স, এটা যখন হবে বা এটা করার পর আমরা কোন ব্যক্তির সুপারিশ বা সরদারি আমরা মানব না। আমাদের রুলস যেভাবে থাকবে ঠিক সেভাবে এটা চলবে। আপনারা কি আমার সাথে একমত? তাহলে 1 নম্বরে এটা নিয়ে কোনো কি নাই, রাজনীতি নাই। 2 নাম্বার, জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের কোন মাহফিল যদি কখনো করা হয়, জুমুরের মাহফিলে আপনারা নেতা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের দাওয়াত দিবেন, প্রধান অতিথি করবেন, কিন্তু জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের মাহফিলে পোস্টারে কারো নাম থাকবে না, শুধু বক্তা ছাড়া। আপনারা কি আমার সাথে একমত? নাম্বার 4, জামিয়া দারুল হুদা কমপ্লেক্সে যখন শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে, কারো কোনো সুপারিশ চলবে না। ইন্টারভিউ দিবে, যে টিকবে, যে টিকবে তাকে নেওয়া হবে। আমি আজকে এটা সতর্ক করে দিতেছি আপনাদেরকে। আপনি আয়া করবেন মোল্লা ভাই আমার খালতো ভাই মামতো ভাই, হবে না। কুমিল্লা মেডিকেল সেন্টার যেটাকে বলেন, আপনারা তো জানেন কুমিল্লা মেডিকেল সেন্টার এটা একটা মডেল না? কিন্তু আপনি জানেন এটার ভিতরে যে সর্দার মাত্র একজন। প্রত্যেক ডিরেক্টর তাদের প্রাপ্য সবাই ঠিক মতো পায়, কিন্তু সর্দারি চলে শুধু একজনের, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সর্দারি ডাক্তার। ওনার মধ্যে সততা যোগ্যতার কোনো অভাব আছে? আজকে তারা একটা মেডিকেল কলেজের মালিক। আমি কথাগুলো এই জন্য সতর্ক করলাম, আপনি যদি মসজিদ কমিটির লোক হন, আপনার ছেলে মেয়ে যদি এখানে ভর্তি করা, কোনো সুপারিশ টুপারিশ চলবে না। আপনি আয় করবেন আমার ছেলে ভর্তি করাইছে, আমি তো জুমুরের লোক, বেতন কমান,
হবে না। কেন হবে না? কারণ হলো আপনার ছেলে মেয়েকে যদি ভালো শিক্ষা দিতে হয় তো ভালো শিক্ষকের দরকার আছে না নাই? তো ভালো শিক্ষক কি অল্প টাকায় পাওয়া যায়? এটা কি সম্ভব? আমি আজকে কথাগুলা ক্লিয়ার করতেছি এই কারণে, আপনারা যদি আমার সাথে আজকে একমত হন তাহলে রবিবার থেকে আমাদের কাজ শুরু হবে। যদি একমত না হন, কোনো প্রতিষ্ঠান দরকার নেই। বিশৃঙ্খলা আমি পছন্দ, যা করবেন ভালোভাবে করেন। মানুষে যাতে বলে যে না জুমুরে একটা প্রতিষ্ঠান হয়েছে, এখানে নিয়ে ছেলে মেয়ে ভর্তি করো, কাজ দিবে। কিন্তু জনে জনে সর্দারি করলে কি হয়? হবে না, হবে না। আপনারা কি আমার সাথে একমত? কোনদিন কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের কোন মাহফিলে, কোন সমাবেশে কোন রাজনৈতিক দলের নেতা অথবা এলাকার কারোর নাম থাকবে না, শুধুমাত্র মেহমানদের নাম থাকবে। এটা আজীবন। এরপরে কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স হবে, আপনাকে কখনোই চাপ দেওয়া হবে না, যেহেতু প্রতিষ্ঠানটা আপনার। আপনি স্বেচ্ছায় ওখানে যাইয়া যা দিতে চান আপনি দিয়ে দিবেন, কিন্তু আপনার দিয়ে আবার পরে বলবেন আমার সর্দারি, আমি এইটা দিছি হেটা দিছি। আপনার দেওয়ারই দরকার নেই। কথা কি বুঝাইতে পারছি? যেমন কথার কথা, এটার জন্য ইদ্দিস ভাইরা সবচেয়ে বেশি অবদান, ঠিক না? তারা 13% জায়গা দিছে, একেবারে মেইন রাস্তা, সোজা কথা না। এবং ওনারা এটাও বলছে যে মোল্লা ভাই যদি কোনো কারণে এটা রাস্তায় চলে যায়, আমরা পেছন থেকে আপনাকে জায়গা দিব। তো তারা এত কুরবানি করার পরেও তাদের কোন সরকারিও আমরা কি করব না, মানবো না। এটা একটা রুলস এর মধ্যে থাকবে। মডেল বলেন কি? মডেল। তা আপনি বলবেন গরিবের ছেলেকে পড়তে পারবেন, অবশ্যই পারবে, সেটার ব্যবস্থা আমিই করব, কারণ শিক্ষা সবার জন্য সমান। কিন্তু কিভাবে করব এটা হাইট থাকবে, এটা এখনো বলা যাবে না। আমরা কি চাই এরকম প্রতিষ্ঠান এখানে হোক? গতানুগতিক না, আমরা ভিন্ন কিছু করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা আগামী নভেম্বরের আগেই আমাদের প্রতিষ্ঠানকে আমরা সাজাবো ইনশাআল্লাহ, আমাদের মতো করে সাজাবো। যে যা পারেন শুধু আপনি আমার সাথে যোগাযোগ করবেন যে মোল্লা ভাই আমি আমার এই প্রতিষ্ঠানের জন্য এটা দিতে চাই, এটা করতে চাই, কিন্তু আপনাকে আমি কখনোই চাপ দেব না। ইনশাআল্লাহ দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমি যেই পয়েন্টগুলো বললাম আপনারা সবাই এই পয়েন্টে একমত তো? কারো কোনো আপত্তি নাই তো? সর্দার মাতাব্বর এমপি মন্ত্রী আমাদের কোনো দরকার আছে? কোনো দরকার নেই। কেউ আসবে ওয়েলকাম, আসলে নাস্তা খাওয়াই দিবেন, কিন্তু সর্দারি মাতাব্বরি হোমকের নাম দেও হোমকের নাম দেও এগুলা এলাও করা হবে না। কারণ আমাদের জায়গায় আমরা প্রতিষ্ঠান করছি, কারো থেকে নেব না, কারো কাছে মাথাও নত। আমার প্রতিষ্ঠান যেমন কারো কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ, আমার প্রতিষ্ঠানে যে সমস্ত ছেলে মেয়েরা লেখাপড়া করবে তাদেরকেও আমরা এমন ভাবে তৈরি করব তারাও যেন কারো কাছে মাথা নত করতে না হয়। আপনার ছেলে এখানে পড়ে যায় ডাক্তারি পড়তে পারবে, ইঞ্জিনিয়ারি পারবে, যে কোনো জায়গায় ভর্তি হতে পারবে, এই মানের লোক আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। এই সপ্তাহ থেকে কাজ শুরু হবে আমাদের। আমরা স্বল্প পরিসরে যেভাবে পারি আমরা এটা শুরু করব।